হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো রয়েছেন। আজকে আপনাদেরকে চমৎকার লেভেলের একটি ভিডিও এডিটিং অ্যাপস দিয়ে ভিডিও এডিট করা শেখাবো, যেটির নাম হচ্ছে ভিএন। ভিএন হচ্ছে একটি চমৎকার লেভেলের ভিডিও এডিটিং অ্যাপস, যেটি এই মুহূর্তে অ্যান্ড্রয়েড, আইওএস এবং ম্যাক অপারেটিং সিস্টেমে পাওয়া যাচ্ছে। এবং এটির যে সুবিধাটা রয়েছে, আমার কাছে যেটি সবচেয়ে সুবিধা মনে হয়েছে, ভিডিও এডিট করলে কোনো প্রকার ওয়াটার মার্ক আসে না। অন্যান্য অ্যাপসে যেমন আমরা ভিডিও এডিট করলে ওয়াটার মার্ক চলে আসে, দেখতে আনপ্রফেশনাল মনে হয়। সেজন্য আমার কাছে এই সফটওয়্যারটি খুবই ভালো লেগেছে, একদম ফ্রি। আপনারা খুব ভালো লাগবে। ভিডিও এডিটিং যে ফিচারগুলো রয়েছে আমার কাছে খুবই চমৎকার লেগেছে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আমি হারুন রশিদ, এবং আপনারা দেখছেন আইটি কনসেপ্ট। এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। তো চলুন শুরু করি। এখন আমি অ্যান্ড্রয়েডে যে দেখাবো মোবাইল দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়। তো চলুন শুরু করি। সো আমরা চলে আসলাম ফোন স্ক্রিনে। তো সর্বপ্রথম আমরা যেটি করব, আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে আমরা অ্যাপটি ইনস্টল করব, ডাউনলোড করব। এখানে আমরা জাস্ট লিখব ভিএন ভিডিও এডিটর। এখানে দেখতে পাচ্ছেন উপরে চলে এসেছে। তো আমরা এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এটাকে ইনস্টল করছি, আপনারা ইনস্টল করে নেবেন। সো যখন অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে, তো তখন আপনারা অ্যাপসটা ওপেন করবেন। তো আমি আমার অ্যাপসটা ওপেন করছি এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম নিউ প্রজেক্ট এই অপশনটি রয়েছে। তো আমরা এখানে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। তো এখানে আসার পর জাস্ট এটাকে আমরা অ্যালাউ করে দিব। আমাদের ফোনের কিছু অ্যাক্সেস নেবে, তো এটা আমরা অ্যালাউ করে দিয়েছি। তো এবার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেই ভিডিওটা এডিট করব সেটা আমরা সিলেক্ট করব। তো আমি যেহেতু এই ভিডিওর জন্য একটি ইন্ট্রো তৈরি করেছিলাম বা রেকর্ড করে রেখেছিলাম, সেটি আমি জাস্ট এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যারোর মতো, এখানে জাস্ট আমরা ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আমরা দেখতে পাবো যে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাপসটি চালু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ভিএন ভিডিও এডিটিং অ্যাপসের যে ইন্টারফেসটা এরকম দেখতে পাচ্ছেন। তো এখানে নিচে একদম নিচের অংশে দেখেন যেগুলো যদি আমি একটু স্লাইড করি, অনেকগুলো ফিচার কিন্তু রয়েছে। এখানে দেখেন অনেকগুলো ফিচার রয়েছে, এগুলো কিন্তু আমার কাছে খুবই চমৎকার লেগেছে এবং আমি এটা পার্সোনালি ব্যবহার করে দেখেছি, আমার কাছে খুবই চমৎকার লেগেছে, সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি। এবং অন্যান্য বড় ইউটিউবাররা কিন্তু ব্যবহার করছে। তো সর্বপ্রথম আমরা যখন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার রয়েছে, এটা হচ্ছে ভিডিও লেয়ার। তার উপরে রয়েছে এখানে আপনারা আরেকটা ভিডিও বা আপনার হচ্ছে যে ভিরোল অ্যাড করতে পারবেন। তার উপরে রয়েছে যে দেখতে পাচ্ছেন সাবটাইটেল অ্যাড করতে পারবেন। তার উপরে রয়েছে মিউজিক। তো প্রত্যেকটা অ্যাপসের মতোই যেরকম সফটওয়্যারের মতো কিন্তু এখানে রয়েছে। তো আমরা এখানে প্রথম যখন এনেছি ভিডিওটা, তো তখন সর্বপ্রথম যে কাজটা করব, আমরা কালার গ্রেডিং করব। আদারওয়াইজ কিন্তু কাটাকাটি করলে সেক্ষেত্রে কালার গ্রেডিংয়ে একটু প্রবলেম হতে পারে। তো আমরা যেহেতু ভিডিওটা এনেছি, জাস্ট এখানে ভিডিও লেয়ার উপর ক্লিক করে জাস্ট আমরা এখানে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারকে দেখতে পাচ্ছি যে আমরা অনেকগুলো কিন্তু ফিল্টার রয়েছে এখানে। আপনার ইচ্ছে মতো আপনি ফিল্টার ব্যবহার করতে পারেন, এবং আপনি যদি চান এই ফিল্টার ব্যবহার করবেন না, আপনি জাস্ট আপনার নিজের মতো করে ইউজ করবেন, সেক্ষেত্রেও আপনাকে দেখেন এখানে জাস্ট অ্যাডজাস্ট এখানে ক্লিক করলাম। এখানে যদি আপনার এক্সপোজ, আপনি চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি যেহেতু ফিল্টার ব্যবহার করেছি সেজন্য এরকম দেখাচ্ছে। আমি নর্মাল এনে নিলাম, তারপর আমি জাস্ট অ্যাডজাস্টে দিলাম। এখানে অ্যাডজাস্টে দিব, দেওয়ার পর এখন দেখেন আপনি যদি একটু কালার একটু বাড়াতে চান, এখানে এক্সপোজার একটু বাড়াতে চান, এখানে দেখেন আমি একটু জাস্ট এদিকে স্লাইড করলে কিন্তু একটু বেড়ে যাচ্ছে। এখানে দেখেন এখানে জাস্ট কমালে কমে যাচ্ছে। তো আমি একটু এরকম করলাম জাস্ট। তারপরে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট, আপনি চাইলে যেহেতু একটু ওভার কন্ট্রাস্ট হয়ে গেছে, আমি একটু কন্ট্রাস্ট লেভেলটা একটু কমিয়ে দিচ্ছি এখানে। তারপরে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, তো এখানে ব্রাইটনেস কমিয়ে বাড়াতে পারবেন আপনার ইচ্ছে মতো। খুবই চমৎকার। স্যাচুরেশন আপনি আপনার নিজের মতো দিতে পারবেন, স্যাচুরেশন বেশি দিবেন না কম দিবেন। এখানে দেখেন আমার কাছে মনে হচ্ছে এখন ঠিক রয়েছে। তো তারপরে রয়েছে কয়েকটা অপশন রয়েছে, এগুলো আপনি একদম প্রফেশনাল যে ভিডিও এডিটিং সফটওয়্যার সেগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে। ওরকম অনেকগুলো ফিচার রয়েছে। দেখেন এইভাবে আপনারা কালার গ্রেডিংটা আগে করে নেবেন, দেন আপনি আপনার মতো করে জাস্ট এখানে এডিট এখানে দিব। তো কালার গ্রেডিং শেষ। কালার গ্রেডিংয়ের পরে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি একটু কাটাকাটি করবেন, যে আপনার ভিডিওর মধ্যে আসলে অপ্রয়োজনীয় অংশটুকু ফেলে দিবেন। তো জাস্ট আপনি যেখানে অপ্রয়োজনীয় অংশ ফেলে দিবেন, সেটাই হচ্ছে আপনার কাজ। তো আপনি যেটা আমি ধরুন আমার ভিডিওর এই অংশটুকু অপ্রয়োজনীয়, আমি জাস্ট এখানে এনে আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে স্পিল্ড, এখানে ক্লিক করব।
এবং আপনি যদি চান যে এই লেয়ারটা পুরোটা ডিলিট করবেন, এখানে জাস্ট ডিলিট দিয়ে জাস্ট সিলেক্ট করে ডিলিট দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আদারওয়াইজ আপনি যদি বাম পাশেরটা ডিলিট করতে চান, বাম পাশেরটা সিলেক্ট করে কিন্তু এখানে জাস্ট আবার ট্যাপ করলে ডিলিট চলে আসবে। তো আমরা যেহেতু সম্পূর্ণ ডিলিট করব না, আমরা জাস্ট এই দুইটা অংশের আরেকটা কাটবো, জাস্ট এখানে স্পিল দিব। তো আমরা এই মাঝখানের অংশটুকু যদি কাটতে চাই, এখানে জাস্ট ট্যাপ করে এখানে ডিলিট দিলে কিন্তু কেটে গেল। তারপর যদি আমরা মনে করি যে লাস্টে আর একটা অংশ কাটা দরকার, আপনি জাস্ট এইভাবে জাস্ট সিলেক্ট করবেন, যেখানে এখানে আপনি জাস্ট এখানে ডিলিট হয়ে গেল। তো আমাদের কাটাকাটি শেষ। তো আরেকটা বিষয় আপনি দেখে দিচ্ছি যে আপনারা সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন, যেখানে ভিডিও ইম্পোর্ট করার পর দেখেন যে একটা কালো অংশ রয়েছে, এই যে ভিডিওর লাস্টে এই কালো অংশটা আপনি ডিলিট করে দেবেন। আদারওয়াইজ যখন আপনি এক্সপোর্ট করবেন সেক্ষেত্রে এই লেখাটি রয়ে যাবে, অবশ্যই এটাকে আপনি ডিলিট করে দেবেন। জাস্ট আমি এখনই দেখিয়ে দিলাম এটাকে। ডিলিট করে দিলে আপনার আর ওয়াটারমার্ক থাকবে না। তো ধরেন আমরা কালার গ্রেডিং করলাম, কাটাকাটি করলাম। ওকে, তো কাটাকাটি শেষ এবং কালার গ্রেডিং এবং কাটাকাটি শেষ। এবং উপরে যে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা চাইলে কিন্তু আরেকটা ভিডিও অ্যাড করতে পারি। এখানে দেখেন যে আমরা যদি কোনো ভিডিও আনতে চাই বা কোনো লেখা যদি আনতে চাই, আমরা কিন্তু এখান থেকে আনতে পারি। ধরুন আমি আমার আরেকটি ভিডিও আমি জাস্ট এখানে অ্যাড করতে চাচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। সেটা জাস্ট একটু প্রিপেয়ার হচ্ছে। সো এখানে দেখেন যে এটা কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে গেছে। তো আপনি চাইলে এটাকে যে কোনো জায়গায় সরাতে পারবেন আপনার ইচ্ছে মতো। আপনি যেটা কাজ করবেন সেটাকে সিলেক্ট করে, ধরেন আমি এটাকে সরাবো। তো আমি যেহেতু বিরলটা কাজ করব, বিরলটা যেহেতু আমরা এটাকে স্প্লিট করে লাস্টের অংশটুকু ফেলে দিই, ডিলিট করে দিলাম। তো এখানে দেখেন যে আমাদের যে বিরলটা, তো এখানে দেখেন যে বিরলটা আছে। তো আমরা যদি এটাকে কাজ করি, এটাকে কিন্তু যে কোনো জায়গায় এটা বসাতে পারবেন, বা আপনি যদি চান যে কোনো জায়গায় এটাকে কিন্তু বসাতে পারবেন, সাইডে কর্নারে। তো এখন যদি আমি একটু প্লে করে দেখাই এখান থেকে, তো একটু কাছ থেকে প্লে করে দেখাই। তো এখন জাস্ট আমি প্লে করছি, বাজেটের মধ্যে আজকে চমৎকার একটি গেম যে কোনো ভিডিও কিন্তু চলতেছে। তো দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে। এবং তার উপরে যেটা আমি দেখাচ্ছি, উপরে এখানে যে আপনি টাইটেল অ্যাড করতে পারবেন। সো এখানে যদি আপনি কিছু লিখতে চান, এখানে খুব চমৎকারভাবে লিখতে পারবেন। তো আমি এখানে জাস্ট এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, আপনি যা লিখতে চাচ্ছেন সেটা আপনি জাস্ট এখানে লিখবেন। তো আমি জাস্ট এখানে অ্যাড করতেছি, জাস্ট আমি চ্যানেলের নামটা লিখতেছি Itconcept। তো Itconcept লিখে এখানে দিব। এবং আরও দেখেন যে এখানে কিন্তু আপনি চাইলে অনেকগুলো অপশন রয়েছে। এডিট করলে আপনি কালার দিতে পারবেন, বিভিন্ন টাইপের কালার কিন্তু এখানে রয়েছে, আপনি ইচ্ছে মতো আপনি দিবেন। তো আমি জাস্ট এটাকে এখানে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য। এবং আপনি মোশন অ্যাড করবেন যে কীভাবে আপনার লেখাটা দেখাবে। এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, এই যে অনেকগুলো ইফেক্ট রয়েছে, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে। তো আমি জাস্ট এটাকে আরেকটু ছোটো করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। তো এটাকে জাস্ট আমি আরেকটু ছোট করে দিচ্ছি। তো এটাকে যে কোনো জায়গায় কিন্তু বসাতে পারবেন। তো এখন যদি আমি ভিডিওটা প্লে করি আপনাদের সামনে, এখানে দেখেন খুব চমৎকারভাবে কিন্তু এটা চলে আসলো। এবং আপনি যদি চান যে সম্পূর্ণ ভিডিওর মধ্যে এটা রাখবেন, সেটা কিন্তু রাখতে পারেন। আপনি জাস্ট এটাকে ধরে এটাকে লম্বা করে দিবেন, এভাবে টেনে আপনি লম্বা করে দিবেন, যতটুকু রাখার প্রয়োজন সেটা কিন্তু আপনি রাখতে পারেন। এরপর হচ্ছে যে উপরে দেখতে পাচ্ছেন যে উপরের লেয়ারটা রয়েছে মিউজিক। আপনি চাইলে এখান থেকে মিউজিক একদম উপরের এখান থেকে কিন্তু আপনি মিউজিক অ্যাড করতে পারবেন। আদারওয়াইজ আপনি নিচে চাইলে ভয়েস রেকর্ড করতে পারবেন, সেটাও কিন্তু করতে পারবেন। এখন আমি জাস্ট মিউজিকটা অ্যাড করব এখান থেকে। হয়তো আপনার যদি কোথাও মিউজিক থাকে সেখান থেকে আপনি অ্যাড করে নেবেন। তো যেহেতু ভিডিওর কাজ শেষ, তো এখন আমাদের সাউন্ড এডিট করার দরকার রয়েছে। তো আমরা এইখানে সাউন্ড দেখতে পাচ্ছেন। আমি যদি নিচের সাউন্ডটা, এই ভিডিওর সাউন্ডটা যদি আমি একদম বন্ধ করে দিতে চাই, তো আমরা দেখতে পাচ্ছি এটা ভিডিওর নিচে যে কালো দাগটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অডিও। তো আমরা যদি চাই যে এই অডিওটাকে একদম বন্ধ করে দেব, সেখানে কিন্তু আমরা এটাকে মিউট করে দিতে পারি। এবং এই উপর থেকে আমরা চাইলে সাউন্ড অ্যাড করে দিতে পারি। তো এবং তারপর হচ্ছে যে আমরা চাইলে এই সাউন্ডটাকেও কিন্তু এডিট করতে পারি। এখানে দেখতে পাচ্ছি যে আমরা ভলিউম নামে একটি যে অপশন রয়েছে, স্লাইড করে এই যে ভলিউম, এখান থেকে কিন্তু আমরা সাউন্ড বাড়াতে পারবো, কমাতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন সাউন্ডটা কিন্তু এই ভিএন অ্যাপসে কিন্তু সাউন্ড অটোমেটিক্যালি আসলে ডিটেক্ট হয়, যে অ্যাডজাস্ট হয়ে যায় এই সাউন্ডটা। তো
তো আবার ভিডিওর ধরেন এডিট করার সময় কিছু অংশ লাগে জুম করার জন্য। তো আমি জাস্ট ধরেন এই অংশটুকু জুম করব। জুম করার জন্য জাস্ট এখানে স্লাইড করবেন, এখানে জাস্ট একটু স্লাইড করে এই যে জুম আছে এখানে দেখেন জুম কতটুকু জুম আউট করবেন, জুমিং করবেন, সব কিছু কিন্তু এখানে রয়েছে যে আপনি কোন সাইডে নেবেন, বাম সাইডে নেবেন না ডান সাইডে নেবেন, সেন্টারে নেবেন না কি নেবেন, চমৎকারভাবে কিন্তু এখানে জুম আউট জুম ইন করা যায়। তো তারপরে আমরা জাস্ট ট্রিম দেখালাম এফএক্স, আপনি এখান থেকে এফএক্স অ্যাড করতে পারবেন বিভিন্ন প্রকারের। তারপরে হচ্ছে স্পিড তো দেখালাম, ডিলেট স্পিড আপনি চাইলে ভিডিওর স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন এখান থেকে, খুবই চমৎকার। এবং ফেড আউট ক্রপ, এবং ক্রপ এটি কিন্তু কাজে লাগবে। ধরেন আপনি একটি ভিডিও শ্যুট করেছেন, সেটা আসলে আপনি কতটুকু রাখবেন, কতটুকু প্রয়োজন সেটা আপনার এখান থেকে কিন্তু করা যায়, অ্যাডজাস্ট করা যায় যে আপনি কোন সাইজের কোন রেজলিউশনের ভিডিওটি রাখবেন সেটি কিন্তু এখানে দেখাচ্ছে, খুবই চমৎকার। এবং আপনি ভিডিও আপনি কতটুকু রাখবেন জুম করে এখানে দেখেন, আমি কিন্তু এটাকে জুম করলাম। জুম করার পর এখন যদি আমি প্লে করি এখানে দেখেন ভিডিওটি কিন্তু জুমভাবেই ক্রপ হিসেবে কাজ করছে। অনেক সময় কিন্তু ধরেন যে আপনি যখন ভিডিও শ্যুট করেন আননেসেসারি বিষয়গুলো চলে আসে, সেজন্য আপনি এখান থেকে খুব সুন্দর করে কিন্তু ফ্রেমিং করতে পারবেন যে আপনার ভিডিওটি কতটুকু দরকার না দরকার সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো আপনার যখন সম্পূর্ণ ভিডিওটি এডিট করা হয়ে যাবে তখন আপনাকে অবশ্যই সেটাকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে জাস্ট কী করতে হবে, আপনাকে এখানে দেখেন যে উপরে একদম কর্নারের উপরে জাস্ট এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আপনার ভিডিওটি আপনি যখন যেই রেজলিউশনে অ্যাড করবেন সেক্ষেত্রে কিন্তু ওইভাবে আপনাকে ডিটেক্ট করেছে। দেখেন 1080p এইচডিতে এখানে শো করছে। আপনি যদি 4K ভিডিও অ্যাড করতেন সেক্ষেত্রেও কিন্তু এখানে 4K শো করতো। তো জাস্ট আমার যেহেতু এখানে শো করেছে যেটা আমি যে রেজলিউশনে করেছিলাম সেটি আপনি চাইলে কিন্তু এখান থেকে অটো এবং ম্যানুয়াল করতে পারবেন যে কত ফ্রেম রেটে কত রেজলিউশনে আপনি এক্সপোর্ট করবেন সেটি কিন্তু এখান থেকে করতে পারেন। তো আমি জাস্ট এক্সপোর্ট, আপনি জাস্ট এখান থেকে এক্সপোর্টে আমি দিলাম। এখন দেখতে পাচ্ছি যে আমরা এটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে কিছু সময় নিয়ে এটা এক্সপোর্ট হয়ে যাবে এবং দেখতে পাবেন যে আমার ভিডিওর কোয়ালিটিটা এবং খুবই চমৎকার, কোনো প্রকার ওয়াটারমার্ক থাকবে না। তো ভিডিওটি হয়ে গেছে, তো আমরা জাস্ট এখন অ্যাপসটিকে আপনি চাইলে রেট দিতে পারেন। আপনি জাস্ট দেখেন যে কীভাবে। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা এই ছিল ভিডিও, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি অল করে দেবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।